অপরাধের বিচার সঠিকভাবে ও দ্রুত না পাওয়ার প্রবণতা থেকে তরুণরা মূলত সহিংস হয়ে উঠছেন বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ছাত্রনেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে আগত ছাত্রদলের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীরা এসব কথা বলেন। শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসসহ সারা দেশে কোথাও সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয়। অপরাধ সংগঠিত হলে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, তাহলে তরুণরা সহিংসতা পরিহার করবে। তরুণরা দেশটা গঠন করার জন্য, দেশ গঠন করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে যে এইভাবে করলে দেশেরই হয়। আর ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, বিভিন্ন ভার্সিটির স্টুডেন্ট তারাই তো আগামী দিনের ভবিষ্যৎ। তারা বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। যেসব পুলিশ সদস্যরা যেসব ছাত্রদের হত্যা করছে, গুলি করছে, তা আপনারা তো দেখছেনই জুলাইতে। তো তাদের কিন্তু আমরা চাকরি হতে অনেকেই অব্যাহতি নেয় নাই, বা এর মধ্যে কিন্তু অনেক ঘুষখোর বা অনেক দুর্নীতিবাজ পুলিশ অফিসার আছে, পুলিশ সদস্য আছে। তারা এখনো আগের মতো তারা সিস্টেম করতে চাইছে, কিন্তু ছাত্ররা এই ব্যাপারে খুবই অ্যাক্টিভ। ছাত্ররা এইগুলো চাচ্ছে না দেখে ছাত্ররা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা বলতেছে যে এইভাবে দেশ পরিচালনা করলে অবশ্যই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। শিক্ষিত তরুণরা কখনো নিজের হাতে আইন তুলে নেয় না। তারা সবসময় প্রশাসনকে, বাংলাদেশের আইনকে সম্মান করে। যারা করছে তারা হচ্ছে ছাত্রলীগের কথিত ছিনতাইকারী এবং আপনার নিম্ন শ্রেণীর ছাত্রলীগের কর্মী, যারা এই ধরনের কাজ করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এ বিষয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের সঙ্গে। তিনি বলেন, অনেক তরুণ বেকার, তাদের বেকারত্ব দূর করতে হবে। প্রাতিষ্ঠানিক ও পারিবারিক শিক্ষার অভাবকেও দায়ী করেন তিনি। ছাত্রছাত্রীরা তো বের হয়ে তারা লেখাপড়া শেষ করে কাজে কর্মক্ষেত্রে যাবে। আমরা যদি আজকের আমাদের মার্কেটের দিকে তাকাই, সেখানে কিন্তু আনএমপ্লয়মেন্ট হাই, কিন্তু দ্রব্যমূল্যর মোটামুটি সরকার ম্যানেজ করেছে, কিন্তু তারপরেও কর্মক্ষেত্রে যাবে এক ধরনের হতাশা আছে। আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা, সেগুলো নেওয়া যে দেরি হয়, এগুলো নিয়েও কিন্তু এক ধরনের অস্থিরতা বা এক ধরনের হতাশা ছাত্রছাত্রীদের মধ্যে আছে। তো এই জিনিসগুলোই আমার মনে হয় যে নানান কাজে কর্মে তাদের রিফ্লেক্টেড হচ্ছে। সেটা কোনো একটা ইস্যুকে ঘিরে দেখা যায় যে সেটা সামনে এসে যাচ্ছে। এখন পরিবার তো সবার আগে, সব থেকে ইম্পর্টেন্ট প্রতিষ্ঠান। পরিবারের সেখানে তারা বাচ্চা কীভাবে বড় হবে, তার নীতি নৈতিকতা কী হবে, প্রতিদিন দেখে বাবা মা কীভাবে কথা বলছে, বাবা মা ধর্মীয় চর্চা করছে কিনা, বা শিশুরা কিন্তু খুব উৎসুক। তারা দেখে যে আমাদের যে ডোমেস্টিক হেল্পার বা গৃহকর্মী, তার সাথে বাবা মা কেমন ব্যবহার করছে, বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করছে, বাবা মাকে সম্মান করছে কিনা। এই যে বড় জায়গা কিন্তু এটা পরিবার থেকে শিখবে। তারপরে কমিউনিটিতে যায়, যে পাশে নেবার আছে, প্রতিবেশী, তার সাথে কী ধরনের সম্পর্ক। তারপরে আমার কমিউনিটিতে যাচ্ছে, স্কুলে কলেজে যাচ্ছে, স্কুল কলেজে যে শিখবে সে যে কীভাবে আচরণ করবে। তো শিক্ষকদের এবং আমার তো মনে হয় স্কুল কলেজের জায়গাটা, স্কুল পর্যন্ত অ্যাটলিস্ট শিক্ষক এবং অভিভাবকদের এক ধরনের এক্সচেঞ্জ হওয়া দরকার, তাদের দেখা হওয়া দরকার আসলে, যে ছেলে মেয়েদেরকে শুধুমাত্র স্কুল কলেজে দিলাম সেটা যেন শেষ না হয়। রেজাল্ট কেমন করছে, তার আচরণ কেমন, যদি ওই রকম একটা সুযোগ প্ল্যাটফর্ম থাকে যেখানে অভিভাবকদের সাথে শিক্ষকদের একটা মত বিনিময় হবে, আমার মনে হয় ওই ফিডব্যাকটা দরকার, যেটা বিশ্ববিদ্যালয় লেভেলে এসে ফিডব্যাকটা আর কিন্তু যারা অভিভাবক তারা ওভাবে পায় না। এ সময় ঢাবি ডিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সোশ্যাল মিডিয়া প্রয়োজন না হলে ব্যবহার কমাতে হবে, ভালো সঙ্গ সহ মাদক থেকে দূরে থাকতে হবে। ক্ষোভ, রাগ, সেগুলোকে তারা হঠাৎ করে কথা বলার সুযোগ পেয়েছে, সেই জিনিসগুলোকে সামনে আসায় যে সেটাই হয়তো আউটবাস্ট হিসাবে এখানে এসছে, যে এক ধরনের অস্থিরতা কাজ করছে। আর এটা প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গায় শিক্ষকদের মডেল হওয়ার যে ব্যাপারটা ছিল, শিক্ষকরা নীতি নৈতিকতার যে উদাহরণ হিসাবে সামনে আসবে, আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের ঘাটতি আছে। এটা প্রযুক্তির এখন হয় কি, প্রযুক্তি তো ডিপেন্ড করে যে আপনি কিভাবে ব্যবহার করছেন। প্রযুক্তিকে ব্যবহার করে কত কিছু করতে পারি আমরা, তাই না? একসময় আমরা যখন বিদেশে লেখাপড়া করতে যেতাম, তার জন্য যে প্রসেস, 1 বছর লাগতো শুধু অ্যাপ্লিকেশন শেষ করতে বা
একটা অফার পেতে। এখন কিন্তু সেটা অনেক দ্রুত করা যায়। তারপরে ইন্টারনেট, ইমেল বা ফুল ডিজিটালাইজেশনের তো অনেক বেনিফিট আছে, কিন্তু যেটা হয় যে এটা আপনি কীভাবে ব্যবহার করছেন সেটা একটা বড় ফ্যাক্টর। এবং এগুলোর সাথে এই যে অস্থিরতার কথা যেটা বললাম, নীতি নৈতিকতা, এই জায়গাটাতে বাংলাদেশে এখন কিন্তু এক ধরনের খুব একটা খারাপ অবস্থা। যেমন ছাত্রছাত্রীদের একটা বড় অংশ কিন্তু মাদকাসক্ত, অলরেডি মাদক নিচ্ছে, এবং সেটা করতে যেয়ে কিন্তু অন্যায় কাজ করতে হচ্ছে। তার কারণ মাদক সেবন করতে গেলে যে পরিমাণ পয়সা লাগবে সেই পয়সা তো পরিবার থেকে বা স্বাভাবিক পর্যায়ে আসার কথা না। ওইটা একটা। ইন্টারনেট, এটা আসলে অ্যাডিকশান হয়ে গেছে, এবং আমেরিকায় কিন্তু এটাকে স্ক্রিন অ্যাডিকশান নামে নতুন রোগ বলছে, যে সারাক্ষণ আপনি স্ক্রিনের সামনে থাকছেন, কখনো টেলিভিশনের সামনে, কখনো মোবাইল ফোনের সামনে, কখনো ট্যাবের সামনে। ফলে এর হেলথ, সাইকোলজিক্যাল, মেন্টাল ইম্প্যাক্ট কিন্তু আছে। ফেসবুক, টুইটার, এগুলো, এর সাথে পর্নোগ্রাফি ভয়ঙ্কর জায়গা, যেটা কিন্তু আজকের পুরো প্রজন্মের সাইকিকে পাল্টে ফেলছে। একসময় কী হতো যে মানুষের যে রিলেশনশিপ, যেটা অনেক পবিত্র একটা রিলেশনশিপ হতো, এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক ঘটনা আপনি দেখবেন পত্রপত্রিকায় আসে যে গার্লফ্রেন্ডকে নিয়ে মানে গ্যাং রেপ করছে, এরকম অনেক উদাহরণ কিন্তু এই সমাজে তৈরি হয়েছে। সো এখানে নীতি নৈতিকতা, এর সাথে যদি আমরা মাদক এবং এর সাথে ইন্টারনেটের যে অপব্যবহার যেটা, এবং একজন ছাত্রকে বা ছাত্রীকে জানতে হবে যে সে কতক্ষণ ইন্টারনেট বা আইসিটি টেকনোলজি কতটুকু ব্যবহার করবে। বন্ধু বাছাই ও জীবন সম্পর্কে সচেতন হলে তরুণরা মানবিক হয়ে উঠবে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।